বিশ্বাস করেন মুখের রুচি দ্বিগুণ বাইরে যাইব। এত সুন্দর একটা নুডলস রান্না করে আজকে খাওয়াবো আপনি করে। তো কিমনে রান্না করবেন? যেহেতু এটা সোপ আইটেম, ফানি কিন্তু একটু বেশি দিবেন, বুঝেন নাই? এবার ফাতিলের মাঝে ফানি দিয়ে সুন্দর করে দেখেন, আমি এনে 200 গ্রামের মতন মাংস কাইটা নিছি, মুরগির মাংস কুচি কুচি করে, মানে ছোটো ছোটো করে কাইটা নিবেন আর কি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার 2 কোয়া রসুন দিয়ে দিছি, এনে 2জন মানুষ খাওয়ার জন্য বানাইছি। 2 স্লাইস আদা দিছি, দেখছেন পাতলা কইরা, মানে একটা গ্রান যেন আসে। থাই আদা থাকলে থাই আদা দিতে পারেন। তারপর একটু পেঁয়াজ দিছি, পেঁয়াজ বলতে মানে 50 গ্রাম হইব পেঁয়াজ কেটে দিছি। এরপর এগুলা দেওয়ার পর এখানে লক্ষ্য রাখেন আমি কিভাবে রান্নাটা করি। অবশ্যই কত সুন্দর করে ডিজাইন করে গাজরটি কেটে দিছি, দেখছেন নিয়ে এমনি নকশা করে দিবেন, তাইলে ফাতের মাঝে যখন খাইবেন দেখতে সুন্দর লাগবো, মনটাও ভালো লাগবো। তো যাই হোক, যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলো কিন্তু খাইতে একটু তৃপ্তি লাগে। এবার আধা চামচ মরিচ বাটা দিয়ে দিছি, এমন ঝাল খাইলে বুঝবেন, বুঝছেন নি? জাল জাল করে খাইতে হইব, মজাটা খাইতে হইলে। তারপর আধা চামচ টমেটো পেস্ট দিয়া সুন্দর করে লাড়া দিয়ে দেখেন লাল লাল করে নিছি। মাগ্গো মা, খাইবেন আর ফুয়াইবেন, কারণ এটা কাম হইল ঝাল। কথা বলছেন? স্পাইসি নুডলস খাবেন আর ফুয়াইবেন, মানে শরীরটা দিয়ে কপালটা দিয়ে ঘাম বার হইব। আমি যে খাইছি দেখছেন নি? এবার 2 প্যাকেট নুডলসের মাঝে 2টা মশলা আছিল, দুটা ডাইলা দিছি। না থাকলে আপনি সুন্দর করে এখানে হালকা কালা গোলমরিচ, হালকা একটু লবণ ডাইলা দিতে পারেন, এনাফ। এবার সুন্দর করে একটু বয়েল হইতে থাক, দেখেন নি? এবার একটু টমেটো কাটতে দিছি অর্ধেকটা, একটু বড় বড় সাইজ করে টমেটোটি কাটতে এবার সুন্দর করে ডাইলা দিব। এর মাঝে কিছু ফুলকপিটি দেখছেন নি? ছোটো ছোটো করে কাটতে দিছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হইয়া যায়, সুন্দর দেখা যায়। কথা বুঝছেন? এবার 2টা নুডলস মাঝখান দিয়ে ভাঙ্গা দিলাম ডাইলা। আস্তা দিলে বলে রশিদ ভাই খাইতারে না, আর মুহর মাঝে বলে ফুতুর ফুতুর খালি বাজে, এই জন্য ভাঙ্গা দিছি। তো যাই হোক, নুডলসটা ভাঙ্গা সুন্দর করে 1-2 মিনিট লাগাইয়া সিদ্ধ করে নিতে হইব। এবার সাইডে কাঁচামরিচ দিয়ে দিছি, জালের উপরে জাল, খাইয়া বোঝো এবার কেমন মজা লাগে। যারা জাল খাইতে পছন্দ করেন তারার জন্য এই রেসিপিটা, আর যারা জাল খাইতে পছন্দ করেন না তারা মরিচ বাটাটা এড়াইয়া চলতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝছেন নেই? এবার সুন্দর করে 2 মিনিট সিদ্ধ করলে দেখেন নুডলসগুলো কিন্তু একবারে পারফেক্ট হয়ে যাইব। আপনি 2 মিনিট সিদ্ধ করবেন, নুডলসগুলো ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, 2 মিনিট পর সিদ্ধ করতে 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 একটা পর্যায়ে দেখবেন নুডলসটা যখন সিদ্ধ হয়ে গেছে, আপনি এখানে চাইলে একটা লেবু পাতা দিতে পারেন, অথবা আপনি একটা লেমন গাছ থাকলে লেমন গাছ ছেঁচে দিতে পারেন, অথবা আপনি ফ্রেশ লেবু যেটা আমি দেমু সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো সুন্দর দেখার জন্য আমার কাছে ফ্রেশ পাতা আছে, গ্রিন, দেখতে একটু সুন্দর লাগবে, লাল নীল লং, বুঝছেন নি? সব রকমের মিলে আর কি, সবুজ। তো এই সব রঙের মিলে দেখতে একটু ভালো লাগে না? এই জন্য দিয়ে দিলাম একটু ফ্রেশ পাতা, বুঝছেন? যাতে দেখতে জিনিসটা একটু সুন্দর ফুটে ওঠে। তো ফ্রেশ পাতাটা দেওয়ার পরে এবার আমি অর্ধেকটা লেবু নিয়ে সুন্দর করে চিপটা দিয়ে দিলাম নুডলসটার মাঝে। তাইলে খাইতে একটু টকটক লাগবে, আর ঝাল ঝাল তো আসছেই, বুঝছেন? তো এর মাঝে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো যাই হোক, একটা লেবুর দানা দিয়েছিলাম, লেবুর দানাটা উড়াই নিছি। সুন্দর করে দেখেন কত সুন্দর নুডলসটা রান্না হয়ে গেছে, বুঝছেন নি? এবার একটু লেবু পাতা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে উড়াইলাম, আর আমার মতন এমনি সুন্দর করে ফাতুর ফুত করে মারা শুরু করেন। কি যে মজা! সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন। ধন্যবাদ, শেয়ার করে দেন ভিডিওটা।